আপনার বাজেট যদি কিনা 20 থেকে 25,000-এর মধ্যে হয়ে থাকে এবং এরকম প্রাইস পয়েন্টে হয় আপনি একটা অফিসিয়াল স্মার্টফোন খুঁজছেন অথবা একটা আনঅফিসিয়াল ডিভাইস মানে সেরা ডিভাইসটা খুঁজছেন, কোনটা কিনবেন বুঝে উঠতে পারছেন না, ভিডিওটা তাদের জন্য। আজকের ভিডিওতে আমরা মোট 6টা ডিভাইস নিয়ে কথা বলতে যাচ্ছি, যে ফোনগুলো রাইট নাও আপনারা 20 থেকে 25,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এর মধ্যে 3টা রয়েছে অফিসিয়াল, 3টা রয়েছে আনঅফিসিয়াল। সুতরাং কেউই আর অসন্তুষ্ট হবেন না, প্রত্যেকের জন্যই কিছু না কিছু থাকছে। সো আমরা খুব বেশি দেরি করবো না, একটা কথা মনে রাখবেন, এখানে যে ডিভাইসগুলোকে চয়েস করা হয়েছে বেশ কয়েকটা বিষয়ের দিকে খেয়াল রেখে। ফার্স্ট অফ অল, এই ডিভাইসগুলো কারেন্টলি মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। দ্বিতীয়ত, এগুলোর ক্যামেরা, পারফরমেন্স, ডিজাইন, ডিসপ্লে এবং ব্যাটারি এই বিষয়গুলোতেও সবচাইতে সেরা কিছু অফার করছে বর্তমানে, মানে বলতে পারেন একদম এই ডিসেম্বরের শুরুর দিকে বা নভেম্বরের শেষ দিকটাতে এসে। চলুন তাহলে ঝটপট শুরু করে ফেলি। আমরা মনে হয় প্রথমে শুরু করতে পারি আনঅফিসিয়াল দিয়ে, কেমন? ধরুন এই মুহূর্তে আপনার বাজেট একদম 20,000 টাকা, সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন iQOO Z9X এই ডিভাইসটাকে। iQOO Z9X বর্তমান সময়ে মার্কেটে খুবই পপুলার একটা ডিভাইস এবং এটা কারেন্টলি বেশ ভালো একটা প্রাইস পয়েন্টে পাওয়া যায়। লাইক 20,000 টাকায় পেয়ে যাচ্ছেন এর বেস ভ্যারিয়েন্ট 8 128GB ভ্যারিয়েন্ট, পরবর্তী ভ্যারিয়েন্ট 8 256, এটা 24/23,000 টাকায় পাওয়া যায়। আর এই ডিভাইসটার একটা সেফ জোন আছে, সেটা হচ্ছে গিয়ে এর ডিসপ্লে সেকশনটা, যেটা একটা IPS LCD প্যানেল অবশ্যই, তবে ফুল HD প্লাস রেজুলেশন, 120 Hz হাই রিফ্রেশ রেট রয়েছে, এমনকি 1000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। এটা একটা IPS LCD প্যানেল হলেও এটার কালার রিপ্রেজেন্টেশন ভালো। সেফ জোন কথাটা আমি এই কারণেই বললাম, গ্রিন লাইন পড়ার মতো চান্সেস খুবই কম কারণ IPS LCD প্যানেল, বাট এটার কালার রিপ্রেজেন্টেশন যেহেতু ভালো, টাচ রেসপন্স ভালো, ডিসপ্লেটা নিয়ে মনে হয় না খুব একটা কমপ্লেন থাকবে আপনাদের। এরপরে এই ফোনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি Android 14 Origin OS 4-এ রান করছে, রয়েছে Qualcomm Snapdragon 6 Gen 1, যে প্রসেসরটাও কিন্তু বেশ কেপেবল। এরকম প্রাইস পয়েন্ট থেকে যদি আমরা চিন্তা করি, এই প্রসেসরটা খুব বেশি হিট জেনারেট করে না, গরম কম হয়, অন্যদিকে আবার এটা ব্যাটারি বার্ন কম করে। একই সাথে মোটামুটি একটা ভালো পারফরমেন্স ডেলিভার করতে পারে ডে টু ডে টাস্ক সামলানোর জন্য, পাশাপাশি টুকটাক গেমিংয়ের জন্য। এবং এই ফোনের সাথে কিন্তু অপটিমাইজেশনও বেশ ভালো ছিল, UFS 2.2 হলো স্টোরেজ টাইপ। যারা এই ফোনগুলো থেকে কোনোটা কেনার চিন্তাভাবনা করবেন বা করছেন, অবশ্যই আমাদের ফুল রিভিউটা দেখে নেবেন, কারণ এই প্রত্যেকটা ডিভাইস নিয়েই আমাদের চ্যানেলে কিন্তু ফুল রিভিউ দেওয়া আছে। আচ্ছা, এই ফোনের ক্যামেরাতে রয়েছে কিন্তু 50 মেগাপিক্সেল মেইন শুটার, সাথে সহকারী একটা সেন্সর আছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের। ক্যামেরাটা ডিসেন্ট জায়গায় আমি রাখবো এরকম প্রাইস পয়েন্ট থেকে অ্যাজ আ আনঅফিসিয়াল ডিভাইস। তবে সন্তুষ্ট আপনাকে করবেই এর ব্যাটারি, 6000 mAh এর ব্যাটারি এবং 44 ওয়াটের চার্জিং সিস্টেম। এই কম্বো কিন্তু অবশ্যই পারফেক্ট এবং অবশ্যই বেশ ভালো একটা ব্যাটারি ব্যাকআপ ডেলিভার করতে পারে, কারণ 6000 mAh। অন্যদিকে এর যে প্রসেসরটা 6 Gen 1, সেটা খুব বেশি ব্যাটারি বার্ন করে না। আমার মনে হয় এই ফোনটা 20,000 টাকা বাজেট হলে দেখা যেতে পারে। বাই দ্য ওয়ে, এই ফোনগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু SMS গ্যাজেটে, তো তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে SMS গ্যাজেটের সমস্ত ইনফরমেশন মেনশন করা আছে। ভাই ব্রাদার, পরবর্তী স্মার্টফোনে অবশ্যই যাবো, তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে। যারা টিকটক ফলো করেন, মানে টিকটক দেখেন, হয়তো অনেকেই জানেন না, আমাদেরও কিন্তু স্যামজুন নামে একটা টিকটক চ্যানেল রয়েছে, স্যামজুন অফিসিয়াল, এবং সেখানে আমরা প্রায় 4 লাখের কাছাকাছি আমাদের ফলোয়ার আছে। ওখানে আমরা আমাদের এই যে টেক রিলেটেড ভিডিওগুলো দেই, যে ভিডিওগুলো অনেক সময় ইউটিউবে আসে না, সেগুলো আপনারা ওখানেও পেয়ে যাবেন। সো টিকটক যে কাজটা করে, প্রতি বছর তাদের বেস্ট ক্রিয়েটরদের নিয়ে অ্যাওয়ার্ড দেওয়ার চিন্তাভাবনা করে। এবারে আমিও নমিনেটেড এডুকেশন সেক্টর থেকে। তো যারা টিকটকে নিয়মিত রিকোয়েস্ট করবে আমাদেরকে ভোট দেওয়ার জন্য এবং ফলো করার জন্য, ভিডিও ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, আপনারা প্রতিদিন একটা করে ভোট দিতে পারবেন আমাকে। এবার হলো কি, আপনার পকেটে আর একটু বেশি টাকা চলে আসলো, তো সেক্ষেত্রে কিন্তু আপনি চয়েস করতে পারেন স্যামসাংয়ের ডিভাইস, স্যামসাং গ্যালাক্সি M35, যার কিছুটা টাকা বাড়ালে আপনি পেয়ে যাবেন। যাদের একটু সমস্যা ছিল ওই IPS LCD প্যানেলটা নিয়ে, তারা কিন্তু এবার চাইলে সুপার AMOLED প্যানেল যুক্ত এই ফোনটাকে চয়েস লিস্টে রাখতে পারেন, যেটা ফুল HD প্লাস রেজুলেশনের, 120 Hz হাই রিফ্রেশ রেটের, ভালো ব্রাইটনেস আছে, এমনকি কোর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস এটাকে আবার প্রোটেকশন করছে। ফ্ল্যাট ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো, স্যামসাংয়ের প্যানেল নিয়ে নতুন করে তার বলা লাগে না। এই ফোনটার দাম না বেশ কিছুটা কম ছিল কয়েকদিন আগেও, বাট রাইট নাও এর 6 128GB ভ্যারিয়েন্টটা পাওয়া যায় 23,000 টাকাতে। তবে এটা কিন্তু কমতেও পারে, সুতরাং আমাদের ভিডিও স্পন্সরদের সাথে যোগাযোগ রাখতে পারেন, দামটা কমে টমে কিনা দেখতেই পারেন। তো 23,000 টাকা আর কি অফার করছে? One UI 6.1 বেসড অন Android 14। One UI ওয়ান অফ দ্য বেস্ট UI এর মধ্যে থাকে অ্যান্ড্রয়েডের জন্য, একদম টপের লিস্টেই রাখবেন মনে হয়। এই জায়গা থেকে আপনারা একটা মোটামুটি বেশ ভালো এক্সপিরিয়েন্স পাবেন, এটা বলাই যায়। তবে এতে প্রসেসর হিসেবে রয়েছে Exynos 1380। এই জিনিসটা খুব আহামরি জিনিস না, আমি জানি, এটা দিয়ে খুব আহামরি গেমিংও করা যায় না, বাট যখন কিনা আপনি এরকম প্রাইস পয়েন্টে পাচ্ছেন, সেক্ষেত্রে ভালো বলা যায়, কারণ আমরা এই সেম প্রসেসরযুক্ত অন্য ডিভাইস, এ সিরিজের ডিভাইসও কিন্তু আমরা আরও বেশ কিছুটা দামে পেয়েছি। তবে রেগুলার পারফরমেন্স কিন্তু বেশ ভালো এই ডিভাইসটার, লাইক এইটার One UI এর কারণে আপনি অপটিমাইজেশনটা ভালো পাবেন, যে কোনো কাজ বাজে খুব ভালো একটা স্মুথনেস লক্ষ্য করবেন। পাশাপাশি গেমিং চাইলে টুকটাক করা যাবে, খুব আহামরি গেমিংয়ের জন্য, বা যদি মনে হয় আমি গেমিংয়ের জন্য ডেডিকেটেড কোনো ডিভাইস নিতে চাই এরকম প্রাইস পয়েন্টে, তাহলে এর চাইতেও বেটার ডিল আছে, সেটা নিয়ে আমরা একটু পরে কথা বলি। এমনি রেগুলার পারফরমেন্স আপনাকে সন্তুষ্ট করবে বেশ ভালোভাবেই, সেই সাথে রেগুলার সফটওয়্যার আপডেটের বিষয়গুলো তো থাকছেই। ক্যামেরাটাও কিন্তু ভালো, হ্যাঁ ক্যামেরার জন্য চয়েস করা যেতে পারে, যেমন 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার রয়েছে, 2 মেগাপিক্সেলের একটা
দুটো সেন্সর আছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 13 মেগাপিক্সেল। এই ফোনের ছবির কোয়ালিটি আমরা বেশ ভালো পেয়েছি এবং কম্পেয়ার যদি করি এরকম প্রাইস পয়েন্টের অন্য আনঅফিশিয়াল সাথে তাহলে বোধহয় এটা এগিয়ে থাকবে। এমনকি যারা 4K তে ভিডিও রেকর্ড করা যান এটার বোথ সাইডের ক্যামেরায় কিন্তু আপনি 4K 30 FPS রেকর্ড করতে পারবেন, সেই সুযোগটাও আপনাকে মিস করতে হচ্ছে না। 6000 mAh এর বড় ব্যাটারি রয়েছে সব কিছু চালানোর জন্য, আর 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে, তবে এটা বক্সে পাচ্ছেন না, এই জায়গাটায় কমতি আছে, এটা মাথায় রাখতে পারেন। বাট ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো এই ডিভাইসের। আমার মনে হয় ডিসেন্ট একটা প্যাকেজ আপনারা চাইলে চয়েস লিস্টে রাখতে পারেন, বিশেষ করে স্যামসাং লাভার। আচ্ছা, এরপরে বাজেট আরও কিছুটা বেড়ে গেল, সেক্ষেত্রে আপনি কিন্তু চয়েস করতে পারেন রেডমি ডিভাইস। রেডমি নোট 13 প্রো এর কাস্টমাইজড গ্লোবাল ভার্সনটা পাওয়া যায়, তো ওটাকে দেখতে পারেন, যদিও আপনাকে খরচ করতে হবে 26,000 থেকে 26,500 টাকার মতো। এই ডিভাইসটাতেও কিন্তু ভালো একটা ডিসপ্লে রয়েছে, অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, 800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন রয়েছে এবং এই ডিসপ্লেটা ভালো। এরপরে সবচেয়ে আকর্ষণীয় পার্ট হলো প্রসেসর। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 রয়েছে, যেটা কিন্তু বেশ ভালো একটা প্রসেসর এরকম প্রাইস পয়েন্টের জন্য অবশ্যই, যা আপনাকে রেগুলার টাস্কের পাশাপাশি গেমিংয়েও একটা ভালো রেজাল্ট ডেলিভার করতে পারবে। এই স্মার্টফোনটা পাওয়া যায় 8 এবং 12 GB র্যামে, সে সাথে 128 GB, 256 GB এবং 512 GB-তে। তো আমরা যে বললাম 26,000 প্লাসে পাওয়া যাচ্ছে, ওটা হলো 8 256 GB ভ্যারিয়েন্ট। UFS 2.2 হলো স্টোরেজ টাইপ। আর মজার ব্যাপার হলো এটার ক্যামেরাটা অনেক বড়, 200 মেগাপিক্সেলের মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড শুটার, 2 মেগাপিক্সেলের বোধহয় ডেপথ আর ম্যাক্রো কিছু একটা ছিল, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেল। এইটার ক্যামেরাটা কিন্তু ডিসেন্ট জায়গায় আছে যখন কিনা আপনি 26,000-এর আশেপাশে কিনছেন। ব্যাটারি 5100 mAh এবং 67 ওয়াটের চার্জিং সিস্টেম বক্সে পেয়ে যাবেন, এই কম্বো অবশ্যই খারাপ না। তবে আপনার বাজেট যদি এরকম 26-26.5 হয়ে যায়, সেক্ষেত্রে যদি দেখেন পকেটে আর কিছু টাকা আছে, বাড়ালে কিন্তু আরও বেশ দারুণ আনঅফিশিয়াল ডিভাইস পাবেন। যেমন ধরুন নাথিংয়ের যে CMF Phone 1, ওই ফোনটা দেখতে পারেন। এর বাইরেও আইকিউর বেশ কিছু ডিভাইস রয়েছে, সেগুলো চয়েস লিস্টে রাখা যায়। বাট আমরা ট্রাই করছিলাম 25-26-এর মধ্যে লক করার জন্য, তো সেভাবে রাখলাম। এবারে যদি চলে আসি একটু অফিসিয়াল ডিভাইসে, আপনার বাজেট 20-21 হাজার টাকার মতো রয়েছে, সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারেন কিন্তু Spark 30 Pro। Spark 30 Pro এই ডিভাইসটাতে কিন্তু AMOLED প্যানেল রয়েছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এবং 1700 নিটস পিক ব্রাইটনেস এই ডিসপ্লেটাও দিচ্ছে। তো ডিসপ্লেটাকে বোধহয় খারাপ বলা যায় না এরকম প্রাইস পয়েন্ট থেকে, তো অবশ্যই না অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস। অ্যান্ড্রয়েড 14-এ রান করছে এই ডিভাইসটা এবং প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio Z100। তো সেই জায়গাটাও কিন্তু অবশ্যই দারুণ। এই প্রসেসরটা ডে টু ডে লাইফ ঠিকভাবে সামলাতে পারে, MediaTek Helio Z99-এর সাথে কম্পেয়ার করতে গেলে অলমোস্ট সেম টাইপের। সুতরাং আপনি বলতে পারেন টুকটাক গেমিং টেমিং করা যাবে, সেক্ষেত্রে আপনি ফ্রি ফায়ার বা পাবজির মতো গেমগুলো লোয়ার সেটিংসে প্লে করতে পারেন আর কি। আর পাওয়া যায় 8 128 GB ভ্যারিয়েন্ট, এখানে 256 পেলে আমরা আর একটু বেশি সন্তুষ্ট হইতে পারতাম আর কি। সে যাই হোক না কেন, 108 মেগাপিক্সেলের মেইন শুটার, ওই একটাই আসলে কাজের শুটার, আর একটা অক্সিলারি সেন্সর রয়েছে, 13 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। ক্যামেরা খুব আহামরি না, মোটামুটি মানের, টু বি ভেরি অনেস্ট। ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল এবং শ্যাডোতে খুব একটা দারুণ রেজাল্ট দেখাতে পারেনি এই ক্যামেরা। তবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিন্তু আছে, যেটা এরকম প্রাইস পয়েন্টে অনেকে আশা করেন। 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম রয়েছে, সেই সাথে স্টেরিও স্পিকার রয়েছে। তো বেশ কিছু মানে মশলাদার একটা প্যাকেজ বলতে পারেন। যাদের অল্প বাজেটে মানে 20,000 টাকার আশেপাশেই অনেক কিছু লাগবে, স্পেক ওয়াইজ ভালো হতে হবে, তারা এটাকে দেখতে পারেন। অফিসিয়াল ডিভাইস, 1 বছরের ওয়ারেন্টি যেহেতু আছে, আই হ্যাভ কোনো প্যারা পড়লে ওদিক থেকে একটা সিকিউরিটির জায়গায় থাকেন। এরপর যদি আরেকটু বাজেট বাড়ে, সেক্ষেত্রেও এদের ভাই ব্রাদারই চয়েস করতে হয়, আর তা হলো ইনফিনিক্সের রিসেন্ট টাইমে লঞ্চ করা ইনফিনিক্স হট 50 Pro Plus। এই ডিভাইসটা বেশ স্লিম এবং ওয়ার্ল্ডের সবচাইতে স্লিমেস্ট 3D কার্ভড অ্যামোলেড যুক্ত স্মার্টফোন এটাই। তো যারা খুবই স্লিম একটা ডিভাইস চান তারা দেখবেন, বাট মনে রাখবেন এই ডিভাইসটা খুব আহামরি শক্তপোক্ত হবে না, যেহেতু বেশ স্লিম একটা ডিভাইস। তবে কার্ড ফোনের মজা অবশ্যই পাবেন, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে এখানে, অ্যামোলেড প্যানেল অবশ্যই, ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং 1300 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে। এই ডিসপ্লেটা বেশ সুন্দর, দেখতে খুবই ভালো লাগে, খুব কালারফুল, এবং মনে রাখবেন এটার কালারটা একুরেট না, কালারটা একটু বুস্টেড। ভিডিও দেখার জন্য ভালো লাগবে, বাট প্রোডাক্টিভ কাজবাজের ক্ষেত্রে একুরেসিটা কম পাচ্ছেন। এটাও কিন্তু অ্যান্ড্রয়েড 14-এ রান করছে এবং MediaTek Helio Z100 রয়েছে, লেটেস্ট এসওসি, এবং এই এসওসি সম্বন্ধে একটু আগে বললাম, এই সিমিলার টাইপের পারফরমেন্স। তবে সত্যি বলতে কি, আমার কাছে ইনফিনিক্সের ইউআই-এর তুলনায় টেকনোর ইউআইটা একটু ম্যাচিওর, একটু আপডেটেড মনে হয় আর কি। যদিও ঘুরে ফিরে প্রায় একই জিনিস, বাট ওটার দেখতে আর একটু ভালো লাগে। আচ্ছা যাই হোক, এটাও UFS 2.2 স্টোরেজ টাইপ দিয়ে আসছে এবং 50 মেগাপিক্সেল মেইন শুটার দিচ্ছে, 2 মেগাপিক্সেলের আরেকটা শুটার রয়েছে, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেল। ক্যামেরা ভাই আর একটু ভালো করা উচিত ছিল, ক্যামেরাটা খুব আহামরি না। এটা কালার টোনের দিক থেকে সবসময় পারফেক্টলি দেয় এমন না, তবে যদি ঠিকঠাক লাইট পায় তাহলে কিছু ভালো আউটপুট বের করতে পারবেন। এটা অনেকটা ডিপেন্ড করবে ফটোগ্রাফারের উপরেও, মানে যিনি ছবি তুলবেন। তো ঠিকঠাক লাইটিং কন্ডিশনে তুলতে পারলে আপনি মোটামুটি চলনসই ছবি বের করতে পারবেন আর কি। স্টেরিও স্পিকার রয়েছে এবং 5000
এমএএইচ ব্যাটারি 33 ওয়াটের চার্জিং সিস্টেম। এই কম্বো খারাপ না, ভালো। এই প্যাকেজটা হলো খুব সুন্দর টাইপের একটা স্মার্টফোন অনেকে খুঁজছেন, খুব স্লিম হতে হবে এবং ডিসেন্ট একটা পারফরমেন্স ডেলিভারি করতে দেখবেন, তারা এটাকে চয়েস লিস্টে রাখতে পারেন। এরপর যদি আমাদের বাজারে আরও কিছুটা বাড়ে 25,000 টাকা এবং এই প্রাইস পয়েন্টে আমি সবচাইতে ভালো ক্যামেরা স্মার্টফোন কিনতে চাই, যে ফোনটা অফিসিয়াল হতে হবে, তাহলে আবারও টেকনোর কাছে ফিরে যেতে হবে, আর তা হলো টেকনো ক্যামন 30। টেকনোর এই ক্যাম অন সিরিজটা হলো গিয়ে মূলত ক্যামেরা অলওয়েজ অন, তো ক্যামেরাটার দিকে ফোকাসটা বেশি থাকে। এই ডিভাইসটা কিন্তু আমরা 25,000 টাকা প্রাইস পয়েন্টে পাচ্ছি, আর 256 জিবি ভ্যারিয়েন্ট, যেখানে আমরা দেখতে পাই অ্যামোলেড প্যানেল রয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট অফার করছে, 1700 নিটস পিক ব্রাইটনেস দিচ্ছে, ফ্ল্যাট ডিসপ্লে। ফ্ল্যাট ডিসপ্লে নিয়ে যদি কোনো ধরনের কমপ্লেন না থাকে, তাহলে আমার মনে হয় না এই ডিসপ্লেটা নিয়ে আপনাদের কোনো কমপ্লেন থাকতে পারে। এই সময় দাঁড়িয়ে আপনি বলতে পারেন এটাতে কেন মিডিয়াটেক হেলিও Z99 আছে। তবে মিডিয়াটেক হেলিও Z99 আর মিডিয়াটেক হেলিও Z100 অলমোস্ট সেম টাইপের জিনিস, যদিও Z100 একদম রিসেন্ট টাইমের প্রসেসর, কিছু ক্ষেত্রে একটু টুকটাক এগিয়ে থাকবে, বাট ডে টু ডে লাইফে ইউজ করতে গিয়ে আপনি ওই বিষয়টা খেয়াল করবেন না। তবে টেকনো ক্যামন 30 এই ডিভাইসটাতে আপনি কিন্তু এক্সট্রা বা বাড়তি পেয়ে যাচ্ছেন এআই ফিচার, যে জিনিসগুলো হয়তো সব ফোনে পাবেন না আর কি এরকম প্রাইস পয়েন্টের। তো আপনি এআই এর একটু ব্যবহার করে ক্যামেরাতে একটু কারসাজি নিতে পারবেন, বা ছবিগুলো একটুভাবে তুলতে পারবেন, তৈরি করতে পারবেন আর কি। এই তো যা বলছিলাম, 256 জিবি ভ্যারিয়েন্ট কিনবেন আপনারা এরকম প্রাইস পয়েন্টে, সেই সাথে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেল একটা সহকারী সেন্সর, 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। তো বোথ সাইডের যে মেইন ক্যামেরা সেটা কিন্তু খুবই পারফেক্ট এবং বেশ ভালো ছবি দেয়, এবং সত্যি বলতে আসলে এটার থেকে একটা মোটামুটি ভালো ছবি পাবেন অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস। সেক্ষেত্রে আমরা দেখতে পাই ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল ভালো, শার্পনেস ডিটেলও ভালো, কালার রিপ্রোডাকশনটা একটু ওদের মতো করে প্রেজেন্ট করে, একটু ভিভিড বাট ভালো লাগে। কিন্তু আমরা অ্যাজ এ ক্যামেরা ফোন মিস করছি আল্ট্রাওয়াইড শুটার, যেটা নিয়ে আমি টেকনোকে কয়েকবারই বলছি যে নেক্সট টাইম কেমন সিরিজের ডিভাইস আনলে মাস্ট আল্ট্রাওয়াইড দিয়ে আনেন, নাহলে এই জিনিসটা একদমই যায় না। আই হোপ নেক্সট টাইম আমরা এগুলো পাবো। যাই হোক, এই ফোনের ব্যাটারি আবার ঠিকঠাকই আছে, 5000 mAh এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম বক্সে পেয়ে যাচ্ছেন, এই কম্বো ওকে। আর স্টাইরিও স্পিকার রয়েছে, সে জায়গাও ওকে আছে। তবে টেকনোর ফোনের দাম মাঝে মধ্যে একটু কমে আসে ধীরে, এই ফোনটার দাম একটু কমলে খারাপ হতো না, মানে 2,000 টাকা কমলে আরও দারুণ প্যাকেজ আমি বলতাম। আর যদি বাজেট একটু বাড়ে, অফিসিয়াল ডিভাইসে নিতে চান, সেক্ষেত্রে আপনি এরপরে বাড়িয়ে নিতে পারবেন, কিন্তু OnePlus-এর নট, মনে নেই মডেলটা, আপনি বুঝছেন কোনটা অফিসিয়ালি লঞ্চ করছিল, ওইটাই আর কি আমি লিখে দেওয়ার ব্যবস্থা করতেছি এখানে। সো ওইটা যদি বাজেট থেকে নিতে পারেন। এই হচ্ছে মোটামুটি আপাতত 20 থেকে 25,000 টাকার আশেপাশের ডিভাইস, অফিসিয়াল আনঅফিসিয়াল। আশা করছি যারা কনফিউশন ছিলেন ক্লিয়ার মোটামুটি। নেক্সট টাইম আমরা কত টাকা প্রাইস পয়েন্টের ফোন নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, সেটা একটু কমেন্ট করে জানাবেন। খুব রিসেন্টলি 15,000 গেল, এখন 25 গেল, এরপরেরটা একটু জানান আপনারা। কম না, একটু বেশি হলেই ভালো হয়, মানে বেশি দামেরগুলো লাইক 30-30-এর আশেপাশে এরকম হতে পারে। কমেন্ট করে আপনারা জানাবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে সামজুনের নতুন ভিডিওতে। টেল দেম টেক কেয়ার।